অনেকেরই একটা কমপ্লেইন থাকে ছোট মাছ বা নদীর যে কোনো মাছ বেগুন আলু দিয়ে বা সবজি দিয়ে রান্না করতে গেলে ভেঙে যায়, গলে যায়। তো আজকের রেসিপিতে আমার থাকতেছে যে কিভাবে রান্না করলে এই মাছগুলা গলবে না আর ভেঙে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাব্বি লাবণী ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম। আজকের রান্নাটা আমি কারি কুকারে করছি। তো প্রথমে আমি কিছু তেল আর কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কাটা শেষে আমি ভালোভাবে লবণ মাখিয়ে কচলিয়ে ধুয়ে ফেলছি। এরপরে বেগুন আলু সেটাও আমি রেডি করে রাখছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি লবণ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর ছোট মাছ কখনোই মশলার মধ্যে কষাইতে দিলেই মাছ ভেঙে যায়, যার কারণে আমি আপনাদের আজকে একটা নতুন টেকনিক শেখাবো। আর এই টেকনিকটা শিখছি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ির হাতে ছোট মাছ বেগুন এই রান্নাটা অনেক মজার হয়। তো ওনার কাছ থেকে শিখে নিলাম যে কিভাবে কি করব। তো এই মাছগুলাতে আমি সেই কষানো মশলাগুলা মানে গরম অবস্থায় নিয়ে আমি ভালোভাবে মাখায় রেখে দিব। ছোট মাছ এমনিতে অনেক নরম হয়, আর সেটা অনেকভাবে কচলিয়ে ধোয়ার জন্য এমনিতেই নরম হয়ে যায়, যার কারণে এগুলো খুব সাবধানে ভালোভাবে মশলাগুলোকে মাখায় রাখতে হবে। এরপর আমি সেই বাকি মশলাতে আমি বেগুন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু পরপর কষিয়ে নিয়ে এবার অল্প একটু পানি এইখানে দিব, কারণ আমি কারি কুকারে রান্না করতেছি। আর আজকে প্রথম আমি কারি কুকারে রান্না করতেছি, কারণ আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে আর গ্যাসও বাসায় ফুরাই গেছে, যার কারণে এখন এই কারি কুকারই আমার সম্বল। তো এরপরে আমি অল্প একটু পানি দেই। পানিটা দেওয়ার পরে বেগুনটা আমি হালকা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। যখন এই বেগুন আলুটা হালকা সিদ্ধ হয়ে আসবে আর পানিতে অনেক গরম বলক উঠবে, তো ঠিক তখনই আমি মাছগুলোকে এই বেগুনের মধ্যে দিয়ে দিব। ছোট মাছ খেতে অনেক মজা, কিন্তু এটার প্রসেসিং মানে কাটা অনেক কষ্টকর, যার কারণে অনেকেই ছোট মাছ কিনে না। আর রাফাতের আব্বুরও ভীষণ পছন্দ, রুটি দিয়ে সে পছন্দ করে। তো এক সময় আমিও খাইতাম না, যখন বাবার বাসায় ছিলাম বাবা নিয়ে আসতো, মা রান্না করতো, তখন রাগ করতাম। কিন্তু আজকে যখন নিজের সংসার, রান্না করছি, কাটছি, তো এখন আমার নিজের সন্তানদেরকে বোঝাচ্ছি যে ছোট মাছ খাওয়ার অনেক উপকারিতা, ছোট মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে, এই তো আর কি। তো আসলে মানুষের বয়সের সাথে সাথে সব কিছুরই চেঞ্জ হয়, রুচি, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুই। তো যখন আমার এই তরকারিটা রেডি করে নিয়ে আসছি, আমার বড় ছেলের তো ভীষণ মন খারাপ, ছোটটারও মন খারাপ, কারণ তারা এই তরকারিতে তারা ভাত খাবে না। এরপরে তাদেরকে বুঝাইলাম যে তোমরা যদি এটা না খাও আস্তে আস্তে তোমাদের চোখ অন্ধ হয়ে যাবে, এই ছোটো মাছে অনেক অনেক উপকার আছে। তারপরে ছোটোটা বলে আচ্ছা ঠিক আছে দাও, একটু দাও, অল্প দাও। তো আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছিল, এত মজা। আজকে এই পর্যন্ত। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।